আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই সারা দেশ ও জাতির উদ্দেশ্যে। কথাটা হলো যে আমরা যারা বাবা আছি, আমরা কি চাই আমাদের সন্তান সন্ত্রাসী হোক এবং চাঁদাবাজি হোক ও ইত্যাদি ইত্যাদি। আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাই খুব আশা নিয়ে। আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ম্যাজিস্ট্রেট হবে। এক কথায় তাদেরকে যেন সরকারিজীবী করতে পারি, এটাই আমরা আশা করি এবং এটা আশা করে তাদের জন্য আমরা পরিশ্রম করে থাকি। সে কথাটা হলো রাজনীতি। ছাত্ররা যদি রাজনীতি করে তাহলে লেখাপড়া করবে কারা? ছাত্রদেরকে উচিত লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করা। রাজনীতি মানে হানাহানি, খুনাখুনি, দলের জন্য এসব করা। তাহলে ছাত্ররা যদি লেখাপড়া না করে এগুলো দল গঠন করতে চায়, দল গঠন করছে এবং করবে, আরও সামনে অনেক তরুণরা আছে, এরাও যদি একই পথে চলে যায় তাহলে বাংলাদেশে কি শিক্ষার হার কমবে না বাড়বে সেটা আপনারা বলেন। ছাত্ররা কি আসলে দল গঠন করে লেখাপড়া বাদ দিয়ে তারা কি রাজনীতি করতে পারে, নাকি তাদের লক্ষ্য হচ্ছে লেখাপড়া করে ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা, ইঞ্জিনিয়ার হওয়া, পাইলট হওয়া, এগুলো নাকি রাজনীতি করা, মারামারি করা, হারাহারি করা? তো আপনারাই বলেন যে আসলে ছাত্র জনতারা যারা আছে 5ই আগস্ট হয়তো তারা কোনো দাবির জন্য এই আন্দোলনটা করছে। এখন তারা কিছুদিন এই রাষ্ট্রীয়ভাবে দেশ চালানোর পর তারা যদি চিন্তা ভাবনা করে যে আমরা এখন রাজনীতির দল গঠন করলাম, আমরা রাজনীতিতে নাম লেখালাম, আমরা এখন রাজনীতি করব আর বাকিদের মতো, তাহলে লেখাপড়া কি ওনারা করবে না? নাকি ওনারা লেখাপড়া বাদ দিয়ে এই দল গঠনের জন্য মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে থাকবে সব সময়? আর একটা দল চালাতে গেলে কত টাকার প্রয়োজন? একটা ছাত্রদের কি তাদের এত টাকা আছে কি না? তাদের ফ্যামিলিগতভাবে আর্থিক অনেক হাই লেভেলের উঁচু, তারা এই দল সারা বাংলাদেশ যে কতটা ছিট আছে আমি জানি না, এত করছে তারা এতটা, সারা বাংলাদেশের এতগুলো লোকজন কিভাবে তারা হ্যান্ডেলিং করবে? কিংবা দল চালাতে গেলে তাদের একটা অফিস দরকার, কিংবা আরও অনেক লোকজন দরকার। তাদেরকে কি তারা চালাতে পারবে? যদিও চালাতে পারে, তাদের কি ফ্যামিলিগত এত স্বাবলম্বী? তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে এটা কি সম্ভব কি না। তো আপনারাই বলবেন যে এটা একটা কি আসলেও ছেলে খেলা শুরু হচ্ছে বাংলাদেশে, নাকি ছাত্ররা ছাত্রদের মতো থাকবে, লেখাপড়া করবে, দাবির জন্য আন্দোলন করেছে, দাবি পূরণ হয়েছে, ঝামেলা শেষ, তারা তাদের নিজ নিজ স্কুল কলেজ চলে যাবে লেখাপড়া করার জন্য। তো ভাই আমি আর কিছু বলতে পারলাম না, আপনারাই আমার কথাগুলোর উত্তর দিন, ভুল হলে মাফ করে দিন আর কমেন্ট করে জানায়েন। আসসালামু আলাইকুম।